জীবনে এই ছোট ছোট আনন্দ বা মুহূর্তগুলো বাবার সংসার ছাড়া পৃথিবীর আর কোথাও সম্ভব না। যতই ভাই থাকুক বা ভাইয়ের সংসার থাকুক বা ভাই ভালো হোক না কেন, কথাটা শুনতে খারাপ লাগলো কিন্তু বাস্তবে একটা কথা, এটা আমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর সবাই মিলে একসাথে হওয়ার মজাই কিন্তু আলাদা। আমরা 4 বোন 1 ভাই, আর সবাই একসাথে হলাম, আবার বুঝতেই পারতেছেন কত আনন্দ করতেছি। আর এই আনন্দগুলো কিন্তু আসলে কোটি টাকা দিয়ে কিনেও আনা যাবে না। তবে এখানে একটা কথা আছে, যার বড় বোন আছে তারা কিন্তু একটু হলেও কষ্ট কম পায় জীবনে। বাবা মার অনুপস্থিতিতে কিন্তু বড় বোনরাই কিন্তু সব দায়িত্ব পালন করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করলাম। এটা হলো আমাদের পুরনো ঈদগাহ, বা এখানে একটা অনেক বড় বট গাছ আছে। আমি আসলে পুরোটা ভিডিও দেখাতে পারি নাই। এদিক দিয়ে দেখুন, আজকে জমিতে গেলাম সবাই মিলে। আমরা শহরে আসলে অনেক কিছু কিনে খাইতে হয়। আর এদিক দিয়ে দেখুন কত তরকারি, সবজি গাছ নষ্ট হচ্ছে। আসলে আমাদেরও খাওয়ার মতো কোনো লোক নেই, শহরে থাকি তো নেওয়ার মতো লোক নেই। আর চাইলেও সবসময় কিন্তু শহরে যাওয়া যায় না। অনেক সবজি গাছ আবার আম্মা লাগাইছে এদিক দিয়ে। আসলে মায়েরা এমন, তারপরও চেষ্টা করে নিজেরা যা খায় মেয়েদেরকে দিয়ে খেতে। আর এদিক দিয়ে দেখেন লাকড়ি চুলা রান্না, বুঝতে পারতেছেন কত মজা হবে। যে যখন পারতেছে তখনই কিন্তু রান্না করতেছে। আর গ্রামের বাড়িতে সবচেয়ে বড় মজার একটা বিষয় হলো প্রতিদিন খাবারের সাথে একটা না একটা শুটকির আইটেম রাখতে হয়, কারণ শুটকিটা আমরা সবাই পছন্দ করি। আর এদিক দিয়ে দেখুন খোলা যায় পিঠা বানাইতেছে। অনেকে খোলা যায় পিঠা বলে বা খোলা পিঠাও বলে, অনেক পিঠাই বলে। এই পিঠাটা অনেকে অনেক কিছু দিয়ে খায়। আমরা এখানে শুটকি দিয়ে খোলা পিঠা খেলাম। এদিক দিয়ে দেশি মাছ রান্না করা হচ্ছে, কই মাছ, শিং মাছ, সব মাছ মিলে। আর এই খাবারগুলো কিন্তু আমরা শহর থেকে অনেক খাবার থেকে বঞ্চিত হচ্ছি। আর এদিক দিয়ে দেখুন সবাই নাস্তা খাচ্ছে। আসলে মানুষ বেশি হলে কাজও বেশি, আনন্দও বেশি, মানে সব কিছু মিলে কষ্ট তো জীবনে থাকবেই। তারপরও কিন্তু কষ্টের মাঝে যে সুখটা আছে, এই সুখটা কিন্তু আপনার টাকা দিয়েও কিনে আনা যায় না। এদিকে দেখুন আমার আম্মা গাছ থেকে সিম, পুঁই শাক, লাউ নিয়ে আসছে, একদম তাজা। আর এই খাবারগুলো বুঝতেই পারতেছেন কত মজা হবে নিজের হাতের। এদিক দিয়ে দেখুন লাউ রান্না করছে আজকে রুই মাছ দিয়ে। তবে সবাই মিলে আসলে যে কোনো কিছু খেলেও কিন্তু খেতেও অনেক ভালো লাগে। আর ডাক্তাররা দেখবেন বলবে যে আপনারা গ্রামে যান, গ্রামে গেলে এমনিতে নাকি মন ভালো হয়ে যায়। আসলে কথাটা কিন্তু বাস্তব। যতই অসুস্থ থাকেন না কেন, সবার সাথে দেখা হলে, গ্রামে ঘুরতে গেলে কিন্তু শরীরটাও অনেক ভালো থাকে আর মনও ভালো থাকে। যাই হোক, এই খাবারগুলো শহরে পরে থেকে কিন্তু মিস করব, কারণ গ্রামের এই খাবারগুলো কিন্তু শহরে পাওয়া যায় ঠিক আছে, কিন্তু মায়ের হাতের সব কিছু বুঝতেই পারতেছেন। তারপর দোয়া করি ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা, কারণ যার বাবা মা নাই তারাই বুঝতে পারবে বাবা মার অভাবটা। আর যে যেখান থেকে ভিডিওটা দেখতে পারতেছেন, বুঝতে পারতেছেন একটা ভিডিও বানানো কিন্তু অনেক কষ্ট। যাই হোক, কষ্ট ছাড়া জীবনে কেষ্ট মিলে না, কথায় আসে না? ধৈর্য হলো মত্তের লক্ষণ, ধৈর্য ধরে সব কিছু মানুষকে করতে হয়। আর দেখেন অনেক কিছু রান্না করলাম। এই রান্নার মাঝে কার কোন খাবারটা পছন্দ কমেন্ট বক্সে বলবেন। আমার কিন্তু এখানে সব খাবারগুলোই পছন্দ। আর সবচেয়ে বড় কথা হলো গ্রামের বাড়িতে তো সব কিছু একদম তাজা পাওয়া যায়। আর ছোটোবেলা থেকেই আমার শাকসবজির প্রতি একটু নেশা বেশি, কারণ শাকসবজিটা কিন্তু সবারই অনেক পছন্দ। সবাই ভালো থাকবেন।